ওই আজরাইল যখন সামনে আসবে, আমার এক উস্তাদ কয় আজরাইল এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। অনেক মানুষ ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছনার মধ্যে ডরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যাওয়ার পর মানুষ দেখে জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কথা কোন ঠিক কিনা? এ বাবা, অনেক মানুষরা দেখা যায় চোখটি উল্টে দেয়। ও মুসলমানের দল, কিন্তু যখন আপনি মারা যান, মারা যাওয়ার পর আর আমারে কইতো না যে স্বামীন রে যা কই বললাস। কথা কই না রে। আপনি যখন মারা যাবেন রে মুসলমান, যে স্ত্রীর সাথে আপনি আপনার মধুর মিলনের সময় খাটের মধ্যে আপনি রাত্রি যাপন করে করে কাটাইছেন, ওই বউটারে যদি বলা হয় রাত্রবেলায় বউটা তুমি তোমার স্বামীটার লাশটা পাহারা দাও, তবু বল লাগে নবী গো এখন আমি মরণের আগে একবার আপনার কাছে একটা আবদার, আমি যেন আপনি নবীর একবার দিদার হইয়া মারা যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কত সুন্দর গো নবী, রোজা দেখে বোঝা যায়, ঠিক কিনা? তোমারি রোজার পাশে গো নবী থাকতে আমার মনে চায়। মারহাবা। আমি আমার নবী রওজায় শুধু এই কথা বলি নাই, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আমার মনের ভিতরে এই আশাটা আপনার কাছে বইলা গেলাম। তবে আমি আপনার কাছে আরেকটা কথা বলতে চাই গো নবী, প্রত্যেক দিন ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া আপনি নবীর জন্য ওয়াজ মাহফিলে কত দুরূদ শরীফ আদায় করি। আশিকে রাসূলরা আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, অনেক মানুষ মদিনা আসতে চায় কিন্তু মদিনা আসতে পারে না। আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনায় নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের জন্য এই দোয়াটা মদিনা শরীফ করে আসছি। শুধু এই দোয়া করি নাই, আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে গেছি, আমি আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার মধ্যে দূরে দূরে কইছি, আল্লাহ আপনার কাবা ঘরের গিলাপটা দেখতে এত সুন্দর, আল্লাহ গো এই কাবা ঘরটা দেখা দেখা নামাজ পড়লে নাকি আপনার নবী বইলা গেছে দুনিয়ার জমিনের ভিতরে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে 1 ওয়াক্ত নামাজ পড়লে। ও আল্লাহ, মদিনা শরীফের ভিতরে নাকি 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব দিব। জীবনে কতদিন বাঁচবে 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমরা কোন দিন পড়বো? শহীদপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। এ বাবা, আপনার কি মনটা চায় না একবার মদিনা যাইতেন? আপনার 2-3 লাখ টাকা এক লগে হইলে আপনি খেতে দিয়ে একটু জায়গা কিনে রাখেন, ব্যাংকে ফালাইয়া রাখেন। আবার অনেক মানুষ তো বালা মানুষেরা সুদে লাগায়। কথা কয় না। বাবাজিরা, বন্ধুরা আমার, ও শহীদপুরের আম্মু, ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামীর কাছে প্রতি বছর বছর তুমি 1 বড়ি 2 বড়ি করে স্বর্ণ চাও, তোমার জামাই যেন তোমার 1 বড়ির একটা স্বর্ণের চেইন বানায়া দেয়, 1 জোড়া জিনিস বানায়া দেয়। মাগো, একদিন মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার স্বর্ণের জিনিসগুলো আলমারির মধ্যে পড়ে থাকবো, কে ব্যবহার করব? কিন্তু আমি তোমার কাছে আবদার জানাই গো মা, পারলে 1টা বড়ি স্বর্ণ বিক্রি করে জামাইয়ের হাতে টাকাটা দিয়া কইবা, আমি আপনার কাছে আর স্বর্ণ গয়না চাই না, আমার এই টাকাটা দিয়ে আপনি মক্কা মদিনা আমার একবার পাঠাইয়া দেন। জানেন নি রে বাবা, ওই মক্কা মদিনা যাইতে পারলে কত শান্তি পাওয়া যায়। আমার শহীদপুরের মা, যদি মনের মধ্যে আশা থাকে, এর শহীদপুরের যুবক কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো, আমি তোমার কাছে বলবো রে যুবক, এই কক্সবাজার গেলে তোমার সওয়াব হবে না, গুনাহটা বেশি বেশি হবে। কিন্তু এই টাকাগুলা তুমি একটা জায়গায় রাইখা দাও, মনে মনে নিয়ত করো, যদি তোমার হজ করার মতো টাকাটা জইমা যায়, ওই টাকাটা নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। এত শান্তি পাওয়া যায়, এত মজা পাওয়া যায়। আপনারা বলেন এত শান্তির জায়গা, মজার জায়গা, ওই মদিনা আমরা সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখায়। বাবা তকবীর, জোরে তাকবীর, জোরে
কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? তো জোরে কোন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। 9টার দিকে মাইক দিলে 2টা লাগতো ফ্যান্ডেলের মতো। ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুবিদপুরের বাবা ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাহফিল বসছেন, আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য এই জান্নাতের বাগানে বইসা গভীর রজনীতে আমরা আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি জানি এই সুবিদপুর এলাকা সহ হাজীগঞ্জের চাঁদপুর এলাকার মধ্যে অনেক মানুষেরা, ওনারা তরিকতপন্থী মানুষ, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করে। কথা কোন ঠিক কিনা? এই ওলিদেরকে যারা মানে না, হয়তোবা তারা বোঝে না আল্লাহর ওলিদেরকে মানা যে তাদের জন্য কত দরকার। আল্লাহ কয় জগতের মানুষ কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো, যদি তোমরা রাসূলরে পাইতে চাও তাইলে তোমরা ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর হক্কানি রব্বানি পীর মাশায়েখ তারার কাছে যাও। আর আয়াতে আমার আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত আল্লাহর ওলি যারা তারার কাছে। আবার আমার আল্লাহ তাআলার ওলিদেরকে নিয়ে যারা বদনাম করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা বাজে কথা বলে, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান, তোমরা আমার বন্ধুদের ব্যাপারে বড় সাবধান, কারণ লা খাউফুন তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারা 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 কারা? নিশ্চয় আলা ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয় যারা আমার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এবার বলেন যে ওলিদের কোনো ভয় নাই, যে ওলিদের কোনো চিন্তা নাই, আমরা সবাই ওই ওলিদের প্রেমে আমাদের জীবনটা কাটাইতে চাই কি চাই না? ওই আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়া নিজের কলবের দিকে খেয়ালটা কইরা একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। ওই আমার বাবারা, আমি একটা কঠোর আয়াত আপনাদের কাছে পড়ছি রে বাবা, এই আয়াতের উপর আমি আপনার কাছে ওয়াজটা করাম। এই আয়াতের ওয়াজটা করার আগে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আপনারা কোন বাবারা, আমরার আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কবর? কি 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 মারহাবা। আপনারা কোন কবরে যে ঘরটা বানায়, ওই ঘরটার ভিতরে ইট মশলা দিয়া টাইলস করে কত সুন্দর করে বানায়, বানায় না? তাইলে মাটি হায় রে আমার বাবা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ সুবিদপুর এলাকার পর্দার অন্তরালের মা, ওই কবরে যে যাইবা, কবরে যাওয়ার আগে তোমার রুহুটা তোমার এই দেহ খাঁচার ভিতর থেকে যখন বাহির করার জন্য, রুহুটা নেওয়ার জন্য একটা ফেরেশতাই বোঝে, এই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। কথা কোন? ওই আজরাইল যখন সামনে আসবে, আমারে উস্তাদ কয় আজরাইল এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, অনেক মানুষ ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছনার মধ্যে ডরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যাওয়ার পর মানুষ দেখে জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কথা কোন ঠিক কিনা? এ বাবা, অনেক মানুষরা দেখা যায় চোখটি উল্টে দেয়,
ও মুসলমানের দল, কিন্তু যখন আপনি মারা যান, মারা যাওয়ার পর আর আমারে কইতো না যে শামীম রে যা কইব লাশ। কথা কই না রে। আপনি যখন মারা যাবেন রে মুসলমান, যে স্ত্রীর সাথে আপনি আপনার মধুর মিলনের সময় খাটের মধ্যে আপনি রাত্রি যাপন করে করে কাটাইছেন, ওই বউটারে যদি বলা হয় রাত্রবেলায় বউটা তুমি তোমার স্বামীটার লাশটা পাহারা দাও, তবু বল লাগে? এ সুবিদপুরের মা, তুমি মারা যাওয়ার পরে তোমার আপন ভইনে তোমার লাশ পাহারা দিত না। এ আমার সুবিদপুরের বাবা, তুমি মারা যাওয়ার পর তোমার আপন বউয়ে তোমার লাশ পাহারা দিত না, কইব লাশের লগে থাকতে আমার ডর লাগে। কিন্তু জানো, যখন তুমি মারা যাইবা, তোমার যখন কাফন দাফন কইরা তোমার ফুতেও তোমার এলাকার বাসমুরার নিচে পুকুরের পারে 3.5 হাত মাটি খুইরা শোয়া দিয়াইব, ওই কবরে তোমার লগে তোমার ফুতে থাকতো না। মারা যাওয়ার পরে কত মানুষ তোমার দেখবার লাগা বাড়িতে আইব, কিন্তু তোমার লগে একজনও তো কবরে ঘুমাইতো না মানুষ। আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, কোনটা ওই যে রুহুডার কি, দেহ খাঁচার অচিনি পাখি, যেই দিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে 4 জনে 4 কান্দে লইয়া, কন্যা 4 জনে 4 কান্দে লইয়া, কন্যা 4 জনে 4 কান্দে লইয়া, যেদিন কবরে না মাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, যেদিন শূন্যে উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আমার সুবিদপুরের বন্ধু, যেদিন তুমি মারা যাইবা তোমার কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু যখন তোমার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে রাইখা দিয়া, কবরের উপর দিয়া বাঁশের চাটাই গুলা লাগাইয়া, যখন তোমার কবরের মধ্যে রে বাবা, ওই কবরের মধ্যে নিয়া তোমার রাইখা বাঁশগুলা দিয়া মানুষ হাতের মধ্যে 3 মুঠ মাটি লইয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জবান বন্ধ নাই, জোরে জোরে কোন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে মাটি দিব। ওই কবরে মাটিটা দেওয়ার পরে কেউ থাকবে না, ইমানদারের কবরে আমার রাহমাতুল লিল আলামিন নবী থাকবে। নবী থাকবনি আর কবর? আপনি তো দুনিয়া দুনিয়া করে কাটাইলেন সব, আপনি তো আপনার পরিবারের মায়ায় কাটাইলেন সব। বউরে দামি শাড়ি কিনা দেওয়া লাগবো, টেনশন মাথা, ঘুম আসে না, তনের বেতন 500, তনে নিচি দিয়ে গোসখা। পোলারে মোটরসাইকেল কিনা দেওয়া লাগবো, এর বেতন 1000, তনে আর 1000-এর বেতন আর পোষায় না, কথা কয় না, তন খাই ঘুষ, কথা কয় না। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি,
কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হায় রে ওরে জীবন গুনাই এলো রে হায় রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলি সুখের গো আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন রে জীবন গুনাই এলো রে হায় রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে আরে পড়বি পড়বি বলের যুবক নামাজটা পড়লি না অন্ধকার ওই কবর দেশে রে বান্ধব কেউ পাবি না রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে কন্যা ওরে জীবন এলো রে হায় রে ওরে জীবন গুনাই এ দুনিয়ার মুসলমান ওই কবরে কেউ থাকবে না আপনারা বলেন ইমানদারের কবরে নবী আসবে কি আসবে না এই বিশ্বাস অন্তরে আছে না নাই আল্লাহ যেন ইমানদারের কবরে নবীর সাক্ষাৎ দেয় আল্লাহ যেন আমরার কবরে নবীর সাক্ষাৎ দেয় কিন্তু বাবা ওই কবরের মধ্যে যাওয়ার আমরার কোনো ভয় নাই ওই কবরে যাওয়ার কোনো আমরা ডর নাই কিন্তু আমরা সেই নবীর উম্মত আল্লাহ তো জান্নাতটা ওই নবীর লেগে বানাইছে কথা কন না ঠিক কিনা আল্লাহ তো ওই নবীর মোহাব্বতে দুনিয়া বানাইছে রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন অসুস্থ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অসুস্থ অবস্থায় থাইকা থাইকা দুনিয়ার জীবনের ভিতরে আমার নবীজি আল্লাহ তাআলার ইবাদতগুলা কখনো ছাড়েন নাই কারণ আমার নবী শিখায় উম্মত আমি নবী যদি অসুস্থ অবস্থায় ইবাদত ছাড়ে আমার উম্মতও ছাড়বো এই জন্য আমি নবী অসুস্থতা অবস্থায় ইবাদত ছাড়ি না আমার নবীরে মারার জন্য ইহুদিরা কত জাদু টুনা করছে কেমন জাদু টুনা করছে জানো আমার নবীজিরে মারার জন্য তারা একটা পুতুলের মতো বানাইয়া ওই পুতুলের মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে একবারে শরীরের মধ্যে যেটারে আমরা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বলি আছে না আছে না নাই সাবধান সতর্ক এটা কুফুরি যারা করে তারা কাফের হইয়া যায় এমন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যারা করে তারা ভালো মানুষ না এরা কখনো মানুষের বালা চায় না আর এই মানুষগুলা মারা যাওয়ার সময় কুত্তা হিয়ালের মতো মারা যায় ঠিক কি না এই মুসলমানেরা আমার নবীরে মারার জন্য ইহুদিরা এমন চক্রান্ত করছে কি করছে চক্রান্ত করছে এর একটা পুতুল এটা কারণ নেই পুতুলের মতো বানাইয়া এটার মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে আমার নবীরে তারা মারবে কালো জাদু কইরা কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন আমার নবীরে তো কালো জাদু কইরা তারা মারতে পারে না কিন্তু কালো জাদুটা বড় মারাত্মক জিনিস কেউ যদি আল্লাহ এবং রাসূলের পথে থাকে এই কালো জাদু তারা ক্ষতি করতে পারে না যদিও মাঝে মাঝে সামান্য বিন্দু পরিমাণ আক্রমণ করে ওই কালো জাদুর প্রতিক্রিয়ার কারণে আমার নবীজি 9 দিন কেউ বলে 8 দিন কেউ বলে 11 দিন পর্যন্ত অসুস্থ ছিল কয়দিন 11 দিন পর্যন্ত আমার নবী অসুস্থ ছিল অসুস্থ অবস্থায় থাইকা আমার দয়াল নবী
নবী মসজিদের নববীর মধ্যে, পাশে আমার নবীর হুজরা মুবারক। আমার নবীজি অসুস্থ অবস্থায় থাইকা আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বউডারে আমার নবী বেশি ভালোবাসতেন। কি লাগা বাসতেন জানেননি? আমার নবী আদর করে মা আয়েশারে মাঝে মাঝে হুমায়রা কইয়া ডাকতো, মানে লাল সুন্দরী। বউরে আদর করে মাঝে মাঝে সুন্দর নাম ডাক, এটা নবীর সুন্নত। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অসুস্থতা থেকে মুক্তি পাইছে। আমার নবী অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার আগে আমার নবী কয়, আয়েশা আমার ঘর মুবারকের জানালা মুবারকটা একটু খুইলা দাও। আম্মা জান আয়েশা আমার নবীদের সামনে দিয়া জানালাটা খুইলা দিছে। নবী আমার তাকিয়া দেখে মসজিদে নববীর ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে সব সাহাবায়ে কেরাম একসাথে নামাজ আদায় করতেছে। আমার দয়াল নবীজি চোখ মুবারক দিয়া পানিগুলা টপ টপ পেরা ছাইরা দিছে। মা আয়েশা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দি কান্দেন গো, নবী কান্দেন। আমার নবী কই, আয়েশা জাননি আমি কেন কান্দি? আমি নবী তো এইটাই চাইছিলাম, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার সাহাবায়ে কেরাম একই জামাতে একই ইমামতিতে আমার সাহাবায়ে কেরাম এই মসজিদের নববীতে নামাজ আদায় করবে। আমার নবী এই কথা বললাম নামাজের জন্য যখন সময়, আমার নবী নিজে নবীর হুজরা মুবারকের মধ্যে নামাজটা আদায় কইরা এবার আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিছে, ফাতেমা আয় গো মা আয়, আমি নবীর ঘর মুবারকে আয়। নবীজির মদিনা শরীফের ঘর মুবারক থাইকা মা ফাতেমার বাড়িতে যদি হাইটা যাওয়া হয় বর্তমান সময়ে সর্বনিম্ন 7-8 মিনিট লাগে। যারা গেছেন আপনারা জানেন, মদিনা শরীফ থেকে বাইর হইয়া 310 নম্বর গেট দিয়ে ডাইন দিকে হাঁটলে কোবা মসজিদের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের ডাইন পাশে একটু হাইটা গেলে মা ফাতেমার বাড়িটা। সৌদি সরকার বাড়িটারে এখন কত সুন্দর করে ব্রিকেট দিয়া রাখছে। আমি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া মা ফাতেমার বাড়ির ডকুমেন্টারি তৈরি করে আমার শামীম রাজা ওয়াজ ইউটিউব চ্যানেলে ছাইরা রাখছি। আমি জানি এই ঘরটা একটা সময় থাকবে না, কারণ কি জানো, অনেক মানুষই আছে আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতের পছন্দ করে না। আস্তে আস্তে করে নবীর বংশের ঘরটারে তারা ধুলিস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবে। ও বন্ধু, নবীর একজন কলিজার টুকরা সাহাবী যাইয়া মা ফাতেমারে ডাক দিয়া নবীদের কাছে আনছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আবার আমার সকল সাহাবায়ে কেরামরে খবর লাগাও। নবীজির সব সাহাবায়ে কেরাম খবর পাইয়া আমার দয়াল নবীজির দরবারের সামনে দাঁড়ায়া রইছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী আমরারে খবর পাঠাইছেন এই সময় কেন? আমার নবী রহমতের নবীজি গোসল মুবারক শেষ করছেন, যেই দিনটারে বলা হয় আখিরি সাহার সোমবার। আমার নবীজি ওই সোমবার আখিরি সাহার সোমবার ওই দিন গোসলটা কইরা নবী আমার সব সাহাবায়ে কেরামরে কয়, আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি তোমাদের কাছে আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছি কিনা আমি বলতেছি না তোমাদেরকে, তবে মনে রাখবা আমার কাছে যদি কেউ কোনো জিনিস পাওনা থাইকা থাকো, আমি দয়াল নবী তোমাদের কাছে মাপ চাইতেছে, পারলে তোমরা আমি দয়াল নবীরে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আরে নবী তো মাপ চাওয়ার মানুষ না রে, নবী তো মাপ চাওয়ার ব্যক্তি না। আমার নবী উম্মতের শিখিয়ে দেয় দুনিয়াতে কেমনে চললি, দুনিয়ায় তোর চলার পথে, দুনিয়ার তোর হাঁটার পথে, দুনিয়ার তোর ব্যবসা বাণিজ্যের পথে কার সঙ্গে চললি, তোর সাথে চলাফেরার পথে কারোর সাথে কোনো অন্যায় লেনাদেনে থাকার কারণে তোমরা মরার আগে তারার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবা। কেন গো নবী, কেন? বলে যদি তোমরা ক্ষমা প্রার্থনা না করো দুনিয়ার সব আল্লাহ মাফ করব। হাক কলিবার বান্দার মনে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, বান্দার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ এই হক কোনোদিন মাফ করবে না। কথা কন্যা ঠিক কিনা? আর আপনার বেটারা ভাইয়ের সম্পদ ভাই দখল করে খায়। আমরার বেটারা মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝে দেয় না, ডাক দিয়া নে 2 লাখ দিয়ে কো বইন গো যা দিছি এর দূরের ভিতরে শুকরিয়া মাফ করে দিস ভাইকে কনি। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে।
তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে। বিসমিল্লাহকে সাফা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, ওরে দুই চোখের পানি দিয়া যায় কি ধরা তারে। সুদ খায়, ঘুষ খায়, এরপর হক মাইরে মাইরে খায়, মসজিদের ভিতরে যাইয়া সামনের কাতার ইমামের পিছনে বইয়া বইয়া আসেন এমন সিটার নাই সুবি চুর ফুদা ওই হেন দিয়ে কেটা জানি রাস্তাতে কয়েককে ধরতে যায় ভালো মতো। ওরে দুই চোখের পানি আসেনি, আমরা আসেননি, আমার লোক কত একটু দেরি হইব। এ বিরিয়ানি গরু দিয়ে করছেন না, এলাই কষি বিরিয়ানি ডেকছি দেন দিয়ে তাড়াতাড়ি আইন নালো বাবা, গেরানা গেরানা যদি খায়। কয়টাও বাজে? ও মা গো। আচ্ছা যতক্ষণ এসে বাবু আমি আমার ওয়াজ কারণে তারা টিয়ে দিয়ে আনছে মাত্র আসেননি ইনশাল্লাহ। ওরে দুই চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, সাথে সাথে মন মহাজন কি না করতে পারে, চলো মুর্শিদের দরবারে। হক খাইবা, সুদের টিয়া খাইবা, ওজনে কম দিবা, মসজিদে যাইয়া হুতুত করে কানবা, সাবাতটা ছড়াইবো কবরে গেল আল্লাহ। আবার আপনার এই সুদকুটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আপনার এটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনার এটির ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানান। এ কথা কয় না রে। দেখবেন আবার সুবিধপুরের দোয়ানে বইয়া বইয়া এডি লম্বা লম্বা কথা কয়। আসেনি রব্বাই মাথা উঁচা করে না, আছে না নাই? চিন্তা করছেন আই যে আপনার দুই ভাই অসুবিধা নেই কোনো, কইলে আমি শেষ করি এলাম। আমার মূল সময় শেষ, মূল সময় 10টার তুন 12টা শেষ। আরো অন যেটা দিছে অনকালার তুন যত মিনিট হবেন প্রতি মিনিট বোনাস টক টাইম। মারহাবা, আরো জোরে মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি আপনারা কোনো রাগ করেননি? তুই করি কিছু অসুবিধা নাই তো? শোনেন না, আমি এটা করে কি করি শুনি, আমি ছোটদেরকে কাজ করার সুযোগ দিই। আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসা, কয়টা? আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে এটা সেটা করাই। কেন? এই বাচ্চাটা এটা শিক্ষা বাড়িতে গেলে মা বাপের আগে দিবে, কথা বুঝতে পারছেন তো? আমি হলাইন দিয়ে করাই। আপনাদের দোয়ায় আমার গ্রামে, আমার নিজের গ্রামে 32 জনের একটা হিলফুল ফুজুল কমিটি আছে। আমাদের এলাকার পোলাপান্ডে বলা আছে, মানুষের গরিব দুঃখী হোক, মানুষের বিপদ আপদে হোক, আপনারা একযোগে কাজ করবেন, তাদের সমান পোলাপান। 16 জন লোক ছেলে আছে যারা আরো যুবক, আরো বয়সে, যেমন মনে করেন রব্বাই বা তার মতো মোটামুটি একটু বয়স্ক আর কি। এরা আমি কিন্তু এবার নাম আবার বারবার লই দেখি, আপনারা মনে করেন না বেটা দাওয়াত দিছে দেখি আমি আবার বেটা টিয়া বেশি দিব এর লেগে না, না বেটার নামে আমি জানি, আমি আর কেউ নাম জানি না, তো আমি আর কারে কম। তো এর লেগা ছোট ছোট পোলা পান্ডে দিয়ে, মানে বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে নিজের কাজটা নিজে করতে দিবেন নি? অনকালার বেরিয়ে এসে হওয়া গিয়া এদের হোলান এর কিছু করতে দিত সানা, ঠিক নি? এর হরে তো ওই হোলাইটা যখন বড় হয় তখন আর নিজে আর কোনো কিছু করে না, এতে এতের মতো ঘুমায়, খায় আর ঘুরে, ফ্যান একটা বাথরুমে হালাই দিয়ে জাগা, এটার আম্মাদন লাগে। আবার রোগ এটা আমার, এটা আবার আর আমার ফরনের লুঙ্গি অন আর আম্মাদন। হ্যাঁ না, আমি আটটা করতেছি আর কি করে আদর করে মারহাবা কর। আমি মাঝে মাঝে চিন্তা করি, হেতারা যদি না থাকে আর আম্মা বাজে 2 জন, তারা যদি না থাক আজ জীবন কেমনে চলবে এটা কোনো বুঝতে হবে।
এখন আর বাজার করণের চিন্তা করানো লাগে না, সংসারিক কোনো চিন্তা করা লাগে না, কারণ বাপ আছে। বাপ যদি মরে, কত বড় বট গাছের ছায়া, তখন বুঝবেন। এখন বাপের লোকে দমক দি কথা কন, অন বাপের কথার উপর দি কথা কন, তখন বুঝবেন। আছে না? তবে হ্যাঁ, এমন অনেক পোলাপান আছে বাবার সামনে মাথা তুলিও কথা কয় না, আসেনি? এমন অনেক আছে। মাল লোকে সব রাগ, সব চেতাচেতি, যত রকমের রাগ ঝগড়া মাল লোকে হারে না, তোর মাল লোকে দেয়, আসেনি? তবে সাবধান, এটা তুমি যেন মার মনে কষ্ট না যায়, কথা কয় না কা। জন স্যার দেখাই হলেছ রাত চাই সুন্দর করে মার হাড়ি দূরে রাখবা। আম্মা দিনের বেলা বুঝি না তো, মা করিয়া লাইছে অন্যায়, আম্মা কিতাম, আম্মা মাফ করি দেন, না মাফ না, যতক্ষণ কইবেন করছেন ততক্ষণ আমি হাসাইতেন না। দাম কমবো, ইজ্জত কমবো। মার হায় দললে, মার হায়ের কাছে যায় ছুড়ইলে এলাকার মানুষ খারাপ কইব। মনে রাখবেন, এই আম্মা আব্বার হায়ের কাছে ছুড়ইতে পারলে সারা জগতের কাছে আল্লাহ বড় বানাই দিবে। বহুত পোলাপান এই আম্মা আব্বার কাছে পায়ে ধরে মাপ চাইব, দূরের কথা, দুই ঈদের সময় পায়ে ধরে সালামি করেন, ঠিক কথা কন না কা? আরে মা বাপ পোলাপানের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ চায় শুধু সন্তানটা বালা থাকবো, বালা চলবো, সকাল বিকাল সন্তানের চেহারাটা দেখবো। আপনারা অবাক হয়ে যাবেন, নারায়ণগঞ্জের বুইগড়ের এক মহিলা আমার কাছে গত কয়েকদিন, মোটামুটি 3-4 মাস আগে কল দিছে। এই বেডি আমারে কল দিয়ে বলতেছে, আপনাদের কষ্ট হইতেছেনি কোনো? শিক্ষণীয় একটা ঘটনা, বর্তমান বাস্তবিকতার সাথে মিলে কিনা দেখেন। পর্দার আড়ালে যে মা বোন আছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন।